দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া। চারটে ছবি একসাথে রিলিজ হওয়া মানে তো মানে তার নিয়ে মানে হল নিয়ে মারপিট হবে। কিভাবে নেবে সেটা জানি না, কিন্তু দেখো ফ্যাক্ট যেটা সেটা ফ্যাক্ট। জানতাম যে বছরটা শেষ হয়ে যাবে, এরকম হয়তো আরো অনেক বছর আসবে যে বিচার পাবে না। বিচার কি সঠিক ঠিকভাবে হয়েছে আদেও? দয়াল বাবা পেট ভরে চাউমিন খাওয়া। ময়দা মুখ তাকাইছে, বাবা ড্যাব ড্যাব করে তাকাইছে। এ বেশি তাকাস নে, বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি। হ্যাঁ, সাকসেস পার্টি আমাদের যেটা হলো, তো মানে মেন কথা হচ্ছে আমার একটাই যে আমার এই বহুরূপী সিনেমা আমি প্রথমবার যে এই বহুরূপী সিনেমার মধ্যে মানুষের মনের মধ্যে এতটা জায়গা করতে পারবো, মানুষ আমাকে এত ভালোভাবে চিনবে, মানুষ এত কাছে পেয়ে যাবে, এটা আমি কোনোদিনও ভাবিনি। তো মানে কি বলবো, এখন আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। আর এই জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য সেটা মূল হচ্ছে আমার মুখোপাধ্যায় এবং নন্দিতা। আমি এখন শুধু আমি দিনবাজারি কাজ করতে চাই, আমি কিছু করতে চাই। আমি যার হাত ধরে উঠেছি আমি তার কাজ করতে চাই। আজকে সম্মাননা পেয়ে আমাকে খুব খুব খুশি, মানে আমি খুব ভালো লাগে যে আজকে এই কৃষ্টির অনুষ্ঠানে এসে আমি একটা অ্যাওয়ার্ড পাবো, এটা তো আমি কোনো সময় আশা করিনি। তাই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি খুব নিজেকে ধন্যবাদ করছি। আমার স্মৃতির ফেভারিট খাবার একমাত্র বলতে গেলে লিকার চা। 2024টা আমার খুবই আনন্দ বছর কেটেছে, আনন্দে কেটেছে এবং খুব ভালো কেটেছে। সকলকে বলবো যে আমাদের নতুন বছর আসছে বা আমাদের 2024 শেষ হতে চলেছে। সকলে ভালো থাকুক, সকলে আনন্দ করুক, সকলে মিলে একসাথে যেন আমরা নতুন বছর আবার ভালোভাবে কাটাই। আপ্লুত, আনন্দিত। এবার শব্দে বলতে গেলে তো অনেকই শব্দ আছে, প্রতিশব্দ আছে, কিন্তু এক কথা বলতে গেলে হ্যাঁ খুব খুশি হচ্ছে। আর সবে ছবিটা মুক্তি পেয়েছে এবং ছবিটাকে মানুষ ভালোবাসছে এবং তার সাথে এই সম্মান পাচ্ছি, খুব ভালো লাগছে। আনন্দ, উন্মাদনা। মানুষ তো দেখছি আমি তো এই যে রিভিউজ যেগুলো আমাদের হল ভিজিটে যেরকম দেখতে পাচ্ছি, তারপর যে রিভিউজ আসছে, মানুষ বলছে কাঁদতে কাঁদতে হল থেকে বেরোচ্ছে। স্পেশালি তারা রিলেট করছে যারা একসময় একান্নবর্তী পরিবারে ছিল, একান্নবর্তী পরিবারের যে ভালো মন্দ সেটার সাথে জড়িত এবং বাড়ির সাথে জড়িত, পুরনো প্রাচীন বাড়ি, নিজের বাড়ি, সে তার সাথে জড়িত, তারা খুব নস্টালজিক হয়ে পড়ছে এটা নিয়ে। এটা হল পাওয়া নিয়ে সমস্যা যে হবে সেটা আমরা শুরু থেকেই জানি, যখন ডিসাইড হয়েছে যে ওই টাইমে রিলিজ হবে। কারণ চারটে ছবি একসাথে রিলিজ হওয়া মানে তো মানে তার নিয়ে মানে হল নিয়ে মারপিট হবে। এবং হ্যাঁ, এটা স্বাভাবিক যে একটা যে যারা বড় জয়েন্ট প্রোডাকশন হাউস তারা একটু বেশি পাবে, সেটা নিয়ে এটা কখনো ইয়ে না। হ্যাঁ, তবে আশা করছি যে পরের সপ্তাহ থেকে আরেকটু বাড়বে হলের সংখ্যা, কারণ মানুষ ভালোবাসছে, হল ভরছে। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আজকে মানে বুকমাই শো খুললে সব গেলো, কালকে দুটো দিন 4-5টা শো প্রায় লাল ছিল, রেড, মানে অলমোস্ট ফুল। ক্রিসমাসের প্ল্যান বাড়ির সাথে এর সাথে, তার সাথে হল ভিজিট থাকবে নিশ্চয়ই। আর মানুষের সাথে যদি এরকম কোনো ইভেন্ট আপাতত তো সামনে আমার নেই, কিন্তু বাড়ির লোকের সাথে, মানুষের সাথে, পরিবারের সাথে কাটানোতেই আমি বেশি পছন্দ করি এই সময়টা। হ্যাঁ, যদি কোনো কাজ আচমকা চলে আসে অফকোর্স সেটা করতে হবে। ভীষণ ভালো লাগছে এবং একদম মন থেকে বলছি ভীষণ ভালো লাগছে। মানে প্রথম যখন আমার কাছে এখানে আসার জন্য অনুরোধটা আসে, আমি প্রথমে এতটা কিছু বুঝতে পারিনি, মানে আমি কিছু ডিটেলে জিজ্ঞেসও করিনি। আমি ভেবেছি যেরকম নর্মাল প্রোগ্রাম হয় সেরকম, আমরা যেরকম যাই সেরকম, কিন্তু এখানে এসে যেটা দেখলাম এত হোমলি একটা অ্যাটমসফিয়ার, খুব ছোট জায়গার মধ্যে কিন্তু এত আন্তরিকতা সকলের মধ্যে, এতটাও ঠিক আমি আশা করি না। সায়নীর তো কোনো তুলনাই হয় না, ভীষণ ভালো মেয়ে। সকলকে জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামী বছরগুলো সকলের খুব ভালো কাটুক,
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সেইভাবে না বাইরে রাস্তায় তো ভীষণ ভিড় হয়, সেই জন্য বাইরে বেরোনোর খুব একটা প্ল্যান নেই। যা কিছু করব বাড়ির মধ্যেই করব। দেখো এই প্রশ্নগুলো না ভীষণ বিতর্কিত প্রশ্ন। এগুলো নিয়ে তুমি যতটা চর্চা করবে বা বলবে, আমার মনে হয় না সেগুলো কে কীভাবে নেবে সেটা জানি না, কিন্তু দেখো ফ্যাক্ট যেটা সেটা ফ্যাক্ট, সেটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমার সব কিছু ভালো, আমার সব কিছু ভালো হচ্ছে, আমি সেটা বলতে পারবো না, কারণ আমি সেটা চোখের সামনে দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা তো আশাবাদী, আমরা আশা করতেই পারি যে আগামী দিনগুলো আমাদের জন্য, অন্তত বাংলা সিনেমার জন্য অন্তত ভালো হবে। দর্শকদের বলবো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কেননা এত একটা অস্থিরতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, আমরা মানসিকভাবেও সবাই খুব বিধ্বস্ত বেশ কিছুদিন ধরে নানা রকম ঘটনার জন্য। তাই জন্য ঈশ্বরের কাছে শুধু এটাই প্রার্থনা করবো, শান্তি, সবাই শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর সকলের খুব ভালো কাটুক। ভীষণ ভালো লাগছে, রঙিন মানুষ আশেপাশে রয়েছে, তাদের সবার কাছ থেকে নতুন করে অনেক কিছু শেখার আছে। ভালোবাসা তাদের কাছ থেকে পেয়েছি এবং সেই ভালোবাসা আমার মনে হয় ফিরিয়ে দেওয়ার সময় হচ্ছে এই অ্যাওয়ার্ডস নাইট। যদিও এত ভালোবাসার মাধ্যমে একটা মানুষকে ইনভিটেশন জানানো, কিন্তু বিশ্বাস করুন যা হয়েছে আমার জীবনে বা যেটুকুনি হয়েছে সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের অবদানে হয়েছে, এবং সেই কারণে সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ক্রিসমাস আমার মনে হয় টাইম যখন আমরা নিজেদের মধ্যে যে সব থেকে ভালো সত্তাটা সেটাকে সামনে নিয়ে এসে সেটাকে প্রচার করব এবং সেটাকে আমরা রিয়েলাইজ করব। আমি চেষ্টা করছি সপরিবারে আমাদের মধ্যে যে মনুষ্যত্বটা, মানে থ্যাঙ্কস গিভিংয়ের মধ্যে দিয়ে বা অন্য মানুষের জন্য ভালো কিছু করে এইভাবেই কাটাবো। আমি বলবো দেখুন, যে কোনো সমস্যার সমাধান হলো বেশি বেশি হল হওয়া, বেশি বেশি দর্শক গিয়ে ছবি দেখা, এবং সেইটা কিন্তু হচ্ছে। লোক এখন হলে গিয়ে ছবি দেখতে ভালোবাসছে, এবং এটা তো মিথ যে লোকে হলে আসছে না। অ্যাকচুয়ালি আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি যে দর্শক কিন্তু হলে আসছে, তারা এনজয় করছে, এবং যত হল কম হবে তত হল বেশি হবে, কারণ আমাদের হল কমের মধ্যে দিয়েই তো আমরা বেশি জিনিসটা করতে পারবো। আমি চাই আমাদের বেঙ্গলে আরো বেশি বেশি থিয়েটার হলস হোক, আরো বেশি বেশি সিনেমা হোক, মানে এখন আমাদের গভর্নমেন্ট এই মুহূর্তে আমাদের কথা দেখছে যাতে আমাদের হলের সংখ্যা বেড়ে ওঠে। দর্শকদের জন্য একটা কথা বলা রয়েছে, সেটা হলো যে পুরোনো সব ঝড় ঝামেলা যা যা খারাপ ঘটেছে সেগুলো ম্যাজিকের মতো আমাদের মধ্যে থেকে উঠে যায় এবং ভ্যানিশ হয়ে যায়। আমি চাই সেটাই হোক, এবং আমাদের জন্য সত্যি খুব আমার খুব ভালো লেগেছে, খুব এন্টারটেইনড হয়েছি আমি। আর তাছাড়া এখানে যে অ্যাওয়ার্ড ফাংশনটা হচ্ছে, আমাদের সবাইকে যে এতদিন ধরে কাজ করার পর একটা যে পাওনা, এটাই সব থেকে বড়। এটাই মানে এর বেশি আমরা কিছু আশা করি না। আমরা অভিনয় জগতে যারা অভিনেত্রী বা অভিনেতা, প্রত্যেকে এইটুকুই আশা করে যে কাজ করার পর যদি সেই স্বীকৃতিটা পাওয়া যায় বা দর্শক যদি সেই স্বীকৃতিটা দেয়, তাহলে আমরা খুব খুশি হব। এটা তো আজকের ব্যাপার, এটা তো বহুকাল ধরে হয়ে আসছে। আমরা বাঙালি হয়ে আমাদের ভারত মানে ওয়েস্ট বেঙ্গলে থেকেও আমরা যদি বাংলা সিনেমাকে প্রমোট না করতে পারি বা বাংলা সিনেমার জন্য হল পেতে অসুবিধে হয় আমাদের নিজেদের স্টেটে, তাহলে এর থেকে বড় আর খারাপের কী হতে পারে? এটা তো অবনতির দিকে। আর ইনফ্যাক্ট আমি এটাই বলবো যে যদি সম্ভব হয়, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারাই আছেন, যারাই মানে দর্শক আছেন, তারা প্রমোট করুন প্রত্যেকেই। মানে আমজনতা যদি বলে, তাহলে তাদের কাছে তার থেকে বড় আর কিছু হতে পারে। তো ইন দ্যাট কেস আমজনতাকে বলতে হবে, যেরকম বাকি জিনিসে বাকি কোনো মানে কোনো প্রবলেম এলো বা কোনো রকম এজেন্ডা যদি থাকে, তখন আমজনতা কিন্তু উঠে পড়ে এগিয়ে যায়। এখানে শুধু আমরা আর্টিস্টরা এগুলো হবে না, বা প্রডিউসার ডিরেক্টর এরা কেউ এগুলো হবে না, বা টেকনিশিয়ান এগুলো হবে না। আমাদেরকে আমাদের এন্টায়ার নেশনকে, মানে আমাদের যে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষরা, তাদের প্রত্যেককে এগিয়ে যেতে হবে। কেননা এটা তাদের ঐতিহ্য একতরফে, মানে বাংলা সিনেমা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য, এই আর্টটাকে যদি আমরা নিজেদের হাতে শেষ করে দিই, তাহলে আর কিছু বলার নেই। তিলক তো আমার বিচার ছাড়া বছর শেষ হচ্ছে
এটা ঠিক কথাই, আর সেটা সবাই মোটামুটি জানতাম যে বছরটা শেষ হয়ে যাবে, এরকম হয়তো আরও অনেক বছর আসবে যে বিচার পাবে না। বিচার কি সঠিক ঠিকভাবে হয়েছে আদেও? কিছু হয়েছে কি, মানে 1 ইঞ্চিও হয়েছে কি? আমি হয়তো আমাকে মানে আপনি যদি বলেন যে আমি রাস্তায় নেমে হয়তো আন্দোলন করিনি, অনেক কিছুই করিনি, সময় পাইনি বা যে কোনো কারণে হোক, বা আমার মনে হয়েছে যে রাস্তায় নেমে না করে আমি অন্যভাবে করতে পারি, তো আমি সেটাতে আমি মনে করি যে এটা তো হওয়ারই ছিল, যে বিচারটা যে পাবো না এখনো অবধি, এটা তো হওয়ারই ছিল। এটা তো মানে এরকম তো কোনো ব্যাপার না যে এটা পেয়ে যাবো একদম 1 সেকেন্ডের মধ্যে বা 1 মাসের মধ্যে, এটা যে পেয়ে যাবো আমরা, তা তো ছিল না, কোনোদিনই হয়নি। মানে আমি একজন মহিলা হয়ে এই কথাটা তো ন্যাচারালি বলবো, কারণ এটা কোনো দিন এই বিচার পাওয়া যায়নি, আর বিচার পাওয়া এত ইজি নয়, কারণ এর সাথে আরও অনেকই মানে এইটুকু একটা জিনিস ছিল, তিল ছিল, সেটাকে তাল তৈরি করা হয়েছে। এবার তালকে ন্যাচারালি সামলাতে তো সময় লাগবে। আমার বড়দিনে কোনো প্ল্যান নেই, যদি সম্ভব হয় আমি একটু চার্চে যাব, যেটা আমি প্রত্যেক বছরই করি, আর তাছাড়া যদি ছুটি পাই আমি বাড়িতেই অ্যাট পিস। নতুন বছর খুব ভালোভাবে সুস্থ থেকে মন ভালো রেখে কাটান, আরম্ভ করুন, আর আশেপাশে যারা আছেন আপনাদের, তাদেরকে নিয়ে ভালোবেসে তাদেরকে নিয়ে এগোন, কেন আমাদের 2024 খুব কঠিন একটা সময় গেছে, আর শেষটা যাতে নমো করে পেরিয়ে যেতে পারি আমরা, আর শুরুটা যেন 2025-এ খুব ভালো হয় এই আশা করি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।